পুজোর মাস পড়ে গিয়েছে, দুর্যোগের ফাড়া এখনো কাটছে না বাংলার আকাশ থেকে। বাংলা উড়িষ্যা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি চলবে সমগ্র বাংলাতেই। বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ 2 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হচ্ছে। উত্তর উড়িষ্যা উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকবে। আজ বিকালের মধ্যেই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। আজ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতায় আজ সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। বেলা যত বাড়বে ততই বাড়বে অস্বস্তি। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, তবে এরই মধ্যে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা ও হাওড়া সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 63 থেকে 94%। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 7টি জেলায়, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলা। এই সমস্ত জেলাগুলিতে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও চলতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইবে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান আর বীরভূমেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি আর ঝড়ো হাওয়াও বইতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বইবে। তবে ফের একবার শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ওই দিনও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। আর বৃষ্টির সম্ভাবনা কমায় জলীয় বাষ্প বেশি হয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মালদা এবং 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। এরপর আগামীকাল ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। আর বৃষ্টি না হলে উত্তরবঙ্গেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে উত্তরবঙ্গে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার পূর্বাভাস। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আর এর প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও একবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর বৃষ্টি না হলে উত্তর হোক বা দক্ষিণ সর্বত্রই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিকে আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 94% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 63%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কোথাও ভারী তো কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। আগামীকাল হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এই একই পরিস্থিতির সম্ভাবনা বজায় থাকবে। বৃহস্পতিবার হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির এই তাণ্ডব জারি থাকবে গোটা দক্ষিণ বাংলাতেই। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আপাতত কিছুটা কম থাকবে, তবে আগামীকাল থেকেই ফের একবার উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির দাপট কিছুটা বাড়বে। কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদায় ফের একবার হালকা থেকে মাঝারি এবং সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার এই সমস্ত এলাকাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকালই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তারই প্রভাবে কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে শুধু তাই নয়, কোনো কোনো জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ জেলায় জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ফের একবার দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এই সপ্তাহের প্রথম দিকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। মালদা, 2 দিনাজপুরের পাশাপাশি কোচবিহারেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে এবার অবিরাম বৃষ্টি থেকে রেহাই পেতে পারেন উত্তরবঙ্গবাসীরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগরে ঢুকতে পারে এই সপ্তাহে। তার ফলে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। মঙ্গলবার দিন কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। ওই দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হয়ে আসবে দক্ষিণবঙ্গে। তবে বৃহস্পতিবার আর শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ। এদিকে আজ কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে আজ 70%, সর্বাধিক পরিমাণ থাকবে 94%। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর এর সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাসও বয়ে যাবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কমবে, তবে 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, আপাতত বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে।